ডাকাত যদি ডাকাত হয় তাহলে আপদ, আর যদি বিদ্রোহী হয় তাহলে বিপদ। নমস্কার, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এখানটায় দেবের যে নতুন মুভি শুভপ্রাপ্তি হয়েছে, মানে হবে, সেটা রঘু ডাকাত। তো সেই ব্যাপারে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, সেই মুভিটি কেমন এবং আদৌ সিনেমা দেখতে গেলে সেটা আমাদের কি সময় নষ্ট করা হবে নাকি ঠিকঠাক হবে। তো সেই সব বিষয় নিয়ে আমাদের দুটো গান রিলিজ হয়েছে, একটা মহাকালীর আর একটা হচ্ছে ওই কিসে যেন ঝিলমিলির, ঠিক আছে। তো দুটো গান রিলিজ হয়েছে এবং সেইখান থেকে আমরা আলোচনা করব যে আদৌ আমাদের ট্রেলারও আমরা দেখেছি, তো সেই হিসেবে আমরা একটা আইডিয়া পাচ্ছি মুভিটা কেমন হতে চলছে, কী ব্যাপার। তো আমাদের আদৌ সেখানে দেখতে যাওয়া ঠিক হবে না ঠিক হবে না, ঠিক আছে। তো সেই সব বিষয় নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি, এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অ্যাটলিস্ট পুরো রকমভাবে তোমাদের আইডিয়াটা হয়ে যাবে মুভিটা কেমন, মুভিটা কী, ঠিক আছে, এবং দেখতে যাও আমাদের কতটা ক্ষতিগ্রস্ত। দেবের ইধিকা পালের সঙ্গে রচিত ইধিকা পাল আর দেব যে নতুন একটা বই রচনা করেছে, তাদের প্রথম মুভিটা অর্থাৎ ধ্রুব ব্যানার্জি পরিচালিত তাদের নতুন একটা মুভি ছিল, সেটা হচ্ছে কি ওই গোলন্দাজ, ঠিক আছে। সেটা 2021 সালে হয়েছিল এবং তারপরে এই দ্বিতীয়বারের জন্য এই যে ইধিকা পালের রঘু ডাকাতরা বেরিয়েছে, ঠিক আছে। এখানেও ধ্রুব ব্যানার্জি লিখিত করেছে এবং দেব আর হচ্ছে তোমার এ কি বলো দেব আর ইধিকা পাল দুজনই এই বইটা রচনা করেছে। তো এখানে প্রথমে আমরা দেখছিলাম খাদানে, যে একটা অন্যরকম মুভি ছিল, ঠিক আছে, মানে অন্যরকম ভাষায়, যেটা আমাদের সিনেমাতে গিয়ে এতটাও ভালো লাগেনি, ঠিক আছে। আমার তো মেনলি ভালো লাগেনি, আমি একদম জেনুইন কথা বলছি, আমার ভালো লাগেনি, তোমাদের জানি না কেমন লাগছে। তো এই ভিডিওটিতে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেখানে দেব খাদানের পরে এই যে একটা নতুন একটা মুভিতে পাওয়া দিল, এইখানে যে দেবের ভূমিকাটা, তো দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। অ্যাকচুয়ালি বলতে গেলে মানুষ এতটা মানে কত রকমের ভাষা দিয়ে সেই ভাষাটা অন্য ছিল সেই মুভিটার, এইটার ভাষা অন্যরকম, ঠিক আছে। এটা একটা নীল বিদ্রোহকে কেন্দ্র করে হয়েছে, এখানে মূল ক্যারেক্টারে রয়েছে দেব রয়েছে মেন, আর হচ্ছে ইধিকা পাল তোমার নায়িকা, ঠিক আছে। আর ডাকাতের মা হচ্ছে তোমার একজন রয়েছে, ঠিক আছে, গুঞ্জ চরিত্রে হচ্ছে সামথিং কেউ একজন আছে, ঠিক আছে। তো এবং খলনায়ক অর্থাৎ ভিলেন যে আছে সে হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। তো একটা ভিলেন যাকে হোক সাজিয়ে দিলে হয়তো মানানো যেত, ঠিক আছে, কিন্তু সেখানে এই অনির্বাণ চ্যাটার্জি যে ভাবে সে যে এই ভিলেন কাজটি করেছে, জাস্ট ভাবার বাইরে অসাম লাগছে। এবং এছাড়া ব্রিটিশ আমলের একজন ব্যক্তিকে এখানে ইনভলভ করানো হয়েছে, যেটা আরও দেখতে অনেকটা ভালো লাগছে এবং সবারই পারফর্মিং খুব ভালো, ঠিক আছে। তবে একটা জায়গায় আমার মেন সমস্যা, মানে এটা আমার পার্সোনালি মত, যে মুভিটাতে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত সুন্দর লাগছে, যেটা কল্পনার বাইরে। তো সেই যে ওই যে পার্টটা ছিল, ওই পার্টটা সত্যি মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এতটাই সুন্দর ছিল, যেখানে কল্পনার বাইরে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ওটা যদি সাউথের সিনেমার মতো হতো, ঠিক আছে, সাউথের সিনেমা যদি মানে এই রকম বই একটা হতো, তাহলে হয়তো খুব ভালো হতো, ঠিক আছে। কিন্তু এবং অ্যাকচুয়ালি নিঃসন্দেহে এটা সত্যি কথা যে মুভিটা ওরা করেছে, ঠিক আছে, সেখানে বহুত টাকা ইনভেস্ট করেছে, বহুত টাকা, যেটা কল্পনারও বাইরে। কারণ বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে, ঝাড়খণ্ড, আসাম এবং কেরাকোটা মন্দিরে ওই গানটা, ঠিক আছে। আর ঝিলমিল তো হয়েছে ওই রাবি অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে। তো এইরকম করে করে বিভিন্ন জায়গায় শ্যুট করেছে এবং যেখানে এত সুন্দর টাকা মানে ইনভেস্ট করেছে। জানি না শুভ মুক্তি পেলে হয়তো আশা করি এটাও হাউসফুল হবে প্রায় দিনই, ঠিক আছে। এবং সত্যি কথা বলতে গেলে আমার তরফ থেকে আমি একটাই কথা বলবো, যেখানে মুভিটা সব ভালো, ঠিক আছে। ইধিকা পালের সঙ্গে দেবের যে একটা প্রেমের অভিনয়, সেটাও খুব ভালো লাগছে, গানগুলোও সেই আছে, ঠিক আছে। ঝিলিমিলি গানটা আমার একটা কেমনটা লাগছে, অতটাও ভালো লাগেনি। বাট খড়গহাতে তো কোনো কথাই নেই, মানে এর উপরে কোনো কথা হতে পারে না। আর মেনলি যেটা বলবো তোমাদের, সেটা হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, আমার জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওয়াসম লাগছে। সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে অনেকটা সাউথের বইয়ের মতো, ঠিক আছে। এবং ওই যে থ্রিলার ছবি, অ্যাডভেঞ্চার, অ্যাকশান, সব কিছু। তবে হ্যাঁ, অ্যাকশানগুলো ওই নায়ক নায়িকাদের মতো নয়, ঠিক আছে। অ্যাকশান টাইপ যেটা করেছে সেটা অ্যাডভেঞ্চার টাইপ অ্যাকশান, ঠিক আছে, যেখানে দেখতেও অনেকটা ভালো লাগছে এবং সব দিক থেকেই আমার ভালো লাগছে মোটামুটি। কিন্তু মেন জিনিস যেটা হচ্ছে, সেটা হলো তোমার এইটা যদি সাউথ বইতে দেখতে পেতাম না, মানে এই বাংলা যদি সাউথ ভার্সানেও হতো, তাহলে অ্যাটলিস্ট দেখিয়ে দেওয়া যেত যে বাংলার যে নায়ক নায়িকারা তারাও খুব ভালো পারে, ঠিক আছে।
কারণ সাউথে আমরা এতদিন দেখে এসেছি এত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, ঠিক আছে। আমরা অনেক বই দেখেছি প্রায় এইরকম, বাট এই মুভিটা একটু আলাদা। তো তোমরা অবশ্যই যাও সিনেমায় দেখো এটাকে। এবং তোমাদের একটাই কথা যে মুভির পরে এসো, আবার কথা হবে, গল্প হবে তোমাদের সঙ্গে। আর নীল বিদ্রোহ নিয়ে তো এটা মানে হয়েছে, ঠিক আছে। তো একটু আদ্রু মোটামুটি লাগলেও মানে বইটা যদিও একটু আদ্রু কেমন মনে হবে যে এই অ্যাকশনটা এইরকম করছে এইরকম থেকে, তবে বিভিন্ন বিভিন্ন ডায়লগ আছে, সেই ডায়লগগুলো তোমাদের আমি বনের বাঘ রাস্তার কুকুরের হাতে মরে না, ঠিক আছে, চিড়ে খায়, এটা একটা আছে, ঠিক আছে। আর হচ্ছে যে এটা হচ্ছে দেবের, আর একটা হচ্ছে রঘুর থাবা জমের জমের থাবা, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা আছে ডায়লগ। আর যেটা হচ্ছে যে আর মেন ডায়লগ যেটা আছে সেটা ডাকাত 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 হলে আপদ, আর যদি সেটা বিদ্রোহী হয় তাহলে বিপদ, ঠিক আছে। এটা হচ্ছে একটা এটা হচ্ছে কার ডায়লগ বলো কমেন্টে তোমরা, ঠিক আছে। মানে এই কথাটা শুনে যদি তোমাদের কার মনে হচ্ছে, তো মানে কোথায় মনে হচ্ছে, কার কে বলতে পারে, তো সেটাকে তোমরা কমেন্ট সেকশনে বলো। এবং তোমাদের তো প্রায় বলেই দিলাম যে কীরকম কী হচ্ছে, ঠিক আছে। তো দেখো বইটা, এবারে রিভিউ, এবং তোমরা সবাই আমাকে কমেন্টে এসে বলবে যে কেমন হয়েছে মুভিটা, আমার সঙ্গে আদৌ মিল আছে কিনা, ঠিক আছে। এবং হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড এত কিছু লক্ষ্য করোনি, আর জাস্ট ভিডিওর দিকে ফোকাস কর। আমি নিজের মন থেকেই বললাম যে কীরকম কী বললাম, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওকে লাইক করো, দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা বাই বাই।